দুপুরে ছাত্রছাত্রীরা তারা একটা ন্যায়সঙ্গত দাবিতে পয়লা মার্চ জমায়েত করেছিল। কারণ পয়লা মার্চ আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেখানে রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি কর্মসূচিতে এসেছিলেন এবং ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালাচ্ছিলেন ইউনিয়ন নির্বাচনের দাবিতে। যে ইউনিয়ন নির্বাচন একেবারেই একটি গণতান্ত্রিক দাবি। তারপরে আমরা দেখেছি যে ব্রাত্য বসুর যে গাড়ি, সেই গাড়ি আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। ছাত্র আন্দোলনের এক কর্মী ইন্দ্রানুজ তাতে বিচ্ছিন্নভাবে আহত হন। যে সংগঠনটি ব্রাত্য বসুকে ডেকেছিল, ওয়েব কুপা, তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন, তারই একজন নেতা এবং তিনি ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও বটে, ওম প্রকাশ মিশ্র, তিনি একজন আন্দোলনরত একজন ছাত্রীকে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। এইগুলো আমরা দেখেছি। ফলত এই যে ঘটনাটা, যে ছাত্রছাত্রীরা তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালাচ্ছিল, তারা তাদের দাবির কথা জানিয়েছে। হ্যাঁ, ক্যাম্পাসে মন্ত্রী এসছে, শিক্ষামন্ত্রী এসছে, তারা শিক্ষামন্ত্রীর কাছে এটা জানিয়েছে। এবং তার সাথে যেটা হয়েছে যে শাসক দলের যে বাহিনী এবং অন্যান্য সরকারি বাহিনী, তারা ছাত্রছাত্রীদের ওপর, আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে হামলা চালিয়েছে। বিষয়টা হচ্ছে এই আর কি।